শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। আজকে একটু তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে সংসারের আশিবাসী কাজকর্মগুলো সেরে নিয়েছি। তো উঠেছি ওই ধরো 5:30 নাগাদ, তারপরে এই দিককার কাজকর্মগুলো শুরু করেছি ওই তোমার 6টা নাগাদ থেকে। তো ওইদিকে আমার মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেল, মানে তোমার বাসনগুলো বাইরে বার করলাম, তারপর তোমার দুয়ার ঘরে মারুলি দিলাম, আর উঠান ঝাড়টাও কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে সোজা চলে এসেছি রাতে যে সমস্ত বাসি বাসন কোসনগুলো ছিল সেগুলোকে একেবারে মাজা ধোয়া করতে। আর জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করলে না নিজের মনের মধ্যে একটা শান্তি কাজ করে। আর ওই সূর্যি মামা ওঠার আগে আমরা দুয়ার ঘরে গ্রামের বউরা জল দিই, কেন জানো? তাতে করে নাকি সংসারে মা লক্ষ্মী বিরাজ করে। তাই এইটা আমরা মানি বলেই জানো তো আরও সকাল সকাল ঘুমের থেকে ওঠা। যাই হোক, এই দিক দিয়ে আমি বাসন মাজছি, ওই দিক দিয়ে শ্বশুরমশাই এলেন, এসে এই ফ্যান ঝরানো টেচকি আর একটা হাতা দিয়ে গেলেন। কেন দিয়েছে জানেন? আর এগুলো কালি লাগছে কেন জানেন? কারণ হলো এগুলোর মধ্যে ছাই তোলা হয়েছে উনানের। তো উনানে তো শুধু ভাতই রান্না করা হয়, সেই কারণে ছাইটা 3-4 দিন পর পর করে তোলা হয়। আর উনানের ভেতরে জল বলে এই দেখো পুরো ছাইগুলো কালো কালো হয়ে গেছে। ওইদিকে আমার কাজকর্ম শেষ, এইদিকে সোজা চলে আসলাম এই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিতে। আর ওই যে কালকে বললাম না অনুষ্ঠান বাড়িতে গেছিলাম, তো ওই দুপুরবেলা এই শাড়িটি পরে গেছিলাম। আবার রাতে নিমন্ত্রণ করেছিল, তখন আবার ওই সুতির ছাপা শাড়িটি পরে গেছিলাম। আর আমাদের এখানে তো এখন বৃষ্টি হচ্ছে, কাদা, তো আমার শাড়িতে যেন কাদা লেগে গেছে। তাই ভাবলাম দুটোই একেবারে সার্ফ জল করে ধুয়ে একেবারে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইদিকে দড়িটায় মেলে দিলাম। আর এরকমভাবে কাপড়গুলো যদি মেলা হয় না, খুব সুন্দরভাবে মেলা হয়, তার সাথেও কিন্তু ভাঁজ খায় না আর শুকিয়ে যায় খুবই তাড়াতাড়ি। তাই এরকমভাবেই তারে কাপড়গুলো ঝুলিয়ে দিই। আর জানো তো, আমাদের ওপরে একটা তার ছিল, সেই তারটা এখন একটু খোলা হয়েছে, সেই তারে দিলে আর কোনো কথাই থাকতো না। তো এই দিক দিয়ে বিছানা চাদরটাও একটু ভাঁজ করে রেখে দিচ্ছি, এটাও কেচে দিয়েছিলাম, কালকে জল ঝরে গেছে, আজকে পুরোপুরি শুকিয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, সকাল থেকে এভাবে ভোরবেলা থেকে সংসারের সমস্ত কাজকর্মগুলো শুরু করি। তবে লক্ষ্মীবন্ত কিনা জানি না, কিন্তু একা হাতে ভোরবেলা থেকে সংসারের কাজ, রান্না, তার সাথে ছেলেকে দেখাশোনা করা, আবার সন্ধ্যা পুজো দেওয়া, সমস্ত কিছুই কিন্তু আমাকে একা হাতে মেনটেন করতে হয়। তবুও কিন্তু সব সময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর আমি জানো তো প্রত্যেক দিন কাচাকুচি করি, দিনে অন্তত 2বার করে রোজ কাচা হয়েই যায়। ধরো আজকে সকাল থেকে তোমার দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত জামা কাপড়গুলো থাকে সেগুলো কাচাকুচি করি, আবার বিকাল থেকে পরের দিন সকাল অবধি যে সমস্ত জামা কাপড় থাকে সেগুলোও কিন্তু কাচা ধোয়া করে নিই। তাই আমাকে ডেলি 2বার করেই কাচা ধোয়া করতে হয়। আর এইদিকে ওই যে মেলায় গেছিলাম না, জুতোগুলো সমস্তগুলোই কিন্তু রেখে দিয়েছিলাম। ডোডোর পাপা বলেছিল এখন ধোবে না, একেবারে মেলা চলে যাবে, সমস্ত অনুষ্ঠানের নিমন্ত্রণ খাওয়া মিটে যাবে, তারপর তুলে তোমার জায়গা মতো এগুলো রেখে দেবে। কিন্তু আজকে ভাবলাম যে না, এবার জুতোগুলো ধুয়েই নি, বাইরে এতদিন ধরে পড়ে আছে কেমন লাগে। অবশ্য ভেতরে বলতে আমি প্লাস্টিকে ভরে একেবারে প্যাকিং করে রেখে দিই, এতে করে যেন নোংরা লাগে না। আর বাইরে রেখে দিলে প্রত্যেক দিন ধুলো জমে, এটা ওটা হয়। আর আজ যেন ডোডোর পাপা না বাজার থেকে শাপলা কিনে এনেছিল, এই বছরে প্রথম আজ শাপলা খেলাম, তাও জানো তো ভাদ্র মাসে। ওই আশ্বিন মাস অবধি খেতে পারবো, 1টি মাস। কেন জানো, আমাদের মধ্যে নিয়ম আছে, তোমার ঠাকুর দুর্গা ঠাকুর যখন বিসর্জন যায় তারপর থেকে শাপলা,
কচুর শাক, তারপর যে সমস্ত জলাশয়ের জিনিসগুলো আছে সেগুলো খাওয়া যায় না। তাই শাশুড়ি মা ডোডোর পাপাকে বারবার বলাতে ও আজ না শাপলা নিয়ে এসছে। আর বাড়িতে এই শাপলার আটি কত করে চাইছিল জানো? 20 টাকা করে। সেটা কিন্তু বাজারে গিয়ে ডোডোর পাপা একেবারে 5 টাকা আটি এনেছে। ভাবা যায়? অবশ্য শেষ মুহূর্তে গেছিল আর তখন নাকি এই 2 আটির মতো শাপলা পড়েছিল। তো একটি আটি এনেছেন আর একটি আটি আনেনি। তো এই শাপলাগুলো দিয়ে আজকে সর্ষে দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে নিয়ে এসছে রুই মাছ, এই রুই মাছটাও তরকারি করব। আর কালকে যেই নিমন্ত্রণ বাড়িতে আমরা খেতে গেছিলাম সেই নিমন্ত্রণ বাড়িতেই ডোডোর পাপার আর শ্বশুরমশাইয়ের আজ নিমন্ত্রণ আছে। তার জন্য আমাদের মতো রান্না করছি মাছের ঝোল ভাত। আর মেয়েদেরই বা কত লাগে, এক তরকারি হলেই হলো। তবে অবশ্য বলে এক তরকারি ভাত খেতে নেই, তার জন্য কিন্তু শাপলাটা এনেছিল, করলাম। আর এই দেখো ওই দিক দিয়ে ডোডোর জন্য তরকারি তুলে রাখলাম, তারপর লঙ্কার গুঁড়ি দিলাম। ওকে যেহেতু আমরা লঙ্কার গুঁড়ি খাওয়াই না, সেই কারণে জানো তো একটুখানি মতো তরকারি আগের থেকেই ওর জন্য তুলে রেখে দিই। তো আজকে মাছ এনেছিল অনেকগুলো, সেখান থেকে 8 পিস মতো মাছ হয়েছে। 4 পিস রান্না করছি আর 4 পিস তুলে রেখেছি। আজকে দুপুরে আমি, ডোডোর পাপা তো নেই, শাশুড়ি মা আর ডোডো। তো আমাদের 3 জনের জন্য 3টি মাছ, আর রাতে ডোডোর পাপার জন্য 1টি মাছ। অবশ্য ও একা খায় না, আমাকে একটু হলেও দেয়। আর আমি কি করলাম জানো তো, আজকে একটু বুদ্ধি করে একটু মাছ রেখে দিয়েছিলাম। মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল, সেই কারণে। এই দেখো শাপলাটা না একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে জলটা খুব সুন্দর করে বেরিয়ে গেল আর শাপলাটাও খুব সুন্দরভাবে মজে গেছে। এই নুন মাখিয়ে রাখলে না শাপলাটা মজে যায় আর রান্না করতে অনেকটাই সুবিধে হয়। আর জানো তো আমি না আজ প্রথম দিন এই শাপলা রান্না করলাম, তবে শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে নিয়েছিলাম কিভাবে কি করতে হয়। উনি বলে দিয়েছিলেন সর্ষে বাটা দিতে হয়, প্রথমে চচ্চড়ি যেরকম করে সেরকমভাবে। তো ওনার কথা মতো করলাম, খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। আর জানো তো এই শাপলাটায় আমি 1 ফোঁটাও জল দিইনি। এই শাপলা থেকে যেই জলটা বেরিয়েছে তাতেই রান্নাটা হয়ে গেছে। প্রথমে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপর ভাবলাম যদি নুন কম হয় সেই কারণে একটুখানি নুন দিয়েছি। আর জানো তো এইটুকু নুন দেওয়াতেই নাকি নুনটা একটু বেশি হয়ে গেছে। তাই ডোডোর পাপা বলছিল আনছি বুঝতে পারিনি আন্দাজটা অনেকটাই তো প্রথমে ছিল, যখন নুন মাখালাম একটুখানি, আবার এই নুনটা না দিলেই হতো, ওই নুনটাতেই একেবারে হয়ে যেত। তো তারপর আমি ভাবলাম যদি নুন লাগে সেই জন্য আবারও পরিমাপ মতো নুন দিলাম। তো এই দেখো এই দিক দিয়ে আমার হয়ে গেছে মোটামুটি রান্নাটা। এবার ঢাকা চাপা দিয়ে রাখলাম, ওই দিক দিয়ে কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে আনলাম। তো এদিকে বাটা হয়ে গেছে, কিছুটা কাঁচা লঙ্কা আবার ফাটিয়েও দিয়েছি, যদি কারো ঝাল কম লাগে তাতে করে কিন্তু লঙ্কাটা মেখে খেতে পারবে। আর শুকনো লঙ্কা আর তোমার কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, এতেই কিন্তু তরকারি অনেকটাই সুন্দর হয়েছে, কোনো মশলা ছাড়াই। আর তরকারিটা সাদা সাদা লাগছে, কারণ সর্ষে দেওয়া হয়েছে তো সেই কারণে সাদা সাদা লাগছে। হলুদ দিয়েছি তবুও যেন কেমন লাগছে। এই দেখো ডোডোর কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি। তো এই দেখো শাপলা নিয়েছি, ভাত তরকারি সমস্ত কিছুই নিয়েছি। আর জানো তো সবসময় না একটু বুঝে শুনে সংসারটা চালানোর চেষ্টা করি। আজ যেই মাছটুকু এনেছিল পারলে কিন্তু রান্না করে খেয়েই ফেলতে পারতাম, তবে ভাবলাম না রেখে দিই, এতে করে কিন্তু কালকের দিনটা আমার চালানো হয়ে যাবে। খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটু শুয়েছিলাম। এবার চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে সন্ধ্যা দেখাতে। ডোডো ঘুমোচ্ছিল, এই মাত্র ঘুমের থেকে উঠলো, তো ওকে ওর ঠাম্মার কাছে বসিয়ে রাখলাম। আর আমি ভগবানকে সন্ধ্যা প্রদীপটা টুক করে সেরে নিচ্ছিলাম। তো এইদিকে যেন আমাদের কৌটোর মধ্যে না দেশলাই রাখা হয়, কারণ কি বলতো এই দেশলাই মাটির ঘর তো জল সোপ করে, তাতে করে নরম হয়ে যায় আর জ্বলতেই চায় না। কিন্তু কৌটোর মধ্যে রাখলে পরে না তোমার জিনিসটা খুব ভালো থাকে, সেই জন্য কৌটোর মধ্যে ভরে রেখে দিই এই দেশলাইটি। আর জানো তো আজকে না ডোডোর ঘুমটা পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তাই একটু ঘ্যান ঘ্যান করছিল। অবশ্য ওকে এই সন্ধ্যাটা দেওয়ার পরই একটু শান্ত করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু ওকে দুধ আর বিস্কুট একেবারে খাইয়ে দিয়েছি।
সন্ধ্যা দেওয়া হয়ে গেল, সমস্ত কিছুই হয়ে গেছে। যেহেতু ডোডোকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি সেহেতু ওর পেছনে আর আমার কোনো চিন্তা নেই। এবার এইদিকে চলে এসেছি কাপড়টা ভাঁজ করতে। কাপড়টা কখন তুলেছি জানো, ওই যে শুয়েছিলাম আলস্যি লাগছিল, তাই কিন্তু কাপড়টা আর ভাঁজ করা হয়নি। একেবারে সন্ধ্যার সময় এই কাপড়টা ভাঁজ করতে এসেছি। ডোডো এখনও ওর ঠাম্মা দাদুর কাছে। আজ জানো কি হয়েছে, ওকে নিয়ে না ওই ঘর থেকে এই ঘর আমি আসতে গেছি, আমার পাটা না পুরো মুচকে গিয়ে ডোডোকে কোলে করে নিয়েই কিন্তু আমি আর ডোডো দুজন মিলেই পড়ে গেছি। আর আমার থেকে কষ্ট পেয়েছে ডোডো, জানো ও না পুরো জলের মধ্যে ডুবে গেছিল, মানে দুয়ারের সামনে প্রচুর জল ছিল আর জলের মধ্যে একেবারে পড়েছে, তো পুরো পিছন থেকে ওর জলে ভর্তি ছিল। ও যতটা না ব্যথা পেয়েছে তার থেকে বেশি ঘাবড়ে গেছে। আর আমারও ভীষণ হাত পা কাঁপছিল, ভয়ে খুব কষ্ট পাচ্ছিলাম। তারপরে ডোডোর দাদু আমাদের জন্য একটু বরফ নিয়ে আসলো পাশের বাড়ি থেকে চেয়ে, জানো তারপর ডোডোকে একটু লাগালাম, আমি লাগালাম। অনেকক্ষণ মতো আমি আর ডোডো চুপ করে এক জায়গায় বসেছিলাম। আমাদের সাথে যে কি হলো সেটা নিজেরাই বুঝতে পারছিলাম না। তারপর অনেকক্ষণ পর দেখলাম ডোডো বেশ খেলা করছে খুশি মনে। তারপরে আমিও একটু শান্তি পেলাম, দিয়ে একটু নিজেদেরকে সামলে নিলাম। জানো তো আজ প্রচুর বড় একটা ভাড়া গেছে, আমার থেকেও ডোডোর অনেকটাই কষ্ট হয়েছে এবং চাইলে অনেক কিছুই হয়ে যেত। ভগবান ছিল বলে সমস্ত বিপদ থেকে একটু হলেও অনেকটাই মুক্তি পেয়েছি। এ দেখো এবার সুন্দর করে কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। আর আমি যেন খুব ভালো করে ভাঁজ করতে পারি না, তবে মোটামুটি করে পারি, এতে করে চলে যায়। আর ডোডোর পাপা চলে এসছে কাজের থেকে, এখন বাজে রাত 10:30। ডোডোকে খাইয়ে শুয়ে দিয়েছি, ও গেছে ওই ঘরে খেলা করবে ও ঠাম্মা দাদুর কাছে। আর এই চকলেটগুলো নিয়ে এসছে, ও কাজে গেলেই না আসার সময় মুদিখানার দোকানে ঢুকলে এগুলো নিয়ে আসে। এই দেখো এই যে এটা হলো বরফের তোমার সেই কৌটোটা, পাশের বাড়ি থেকে আনা হয়েছিল, রাখাই আছে, কাল সকালে গিয়ে শ্বশুরমশাই দিয়ে আসবেন। এখনও অবধি ঠান্ডা আছে। আমি ডোডো সমানে পায়ে মালিশ করছিলাম, তো তারপরে একটু গরম হয়ে গেছে বলে এভাবেই রেখে দিয়েছি। এবার বিছানাটা ঝটপট করে ঝেড়ে নিচ্ছি, এরপরেই কিন্তু ডোডোকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকেও ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে আমি আর ডোডোর পাপা দুজন মিলে একটু খেতে বসবো। বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন।